বিগিনিং পিএইচপি কোর্সে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা জানবো পিএইচপি কি। পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দ্বারা একটা ওয়েবসাইটকে ডাইনামিক করা হয়। তো পিএইচপির পূর্ণরূপটা হচ্ছে পার্সোনাল হোম পেজ, যেটা যখন পিএইচপি প্রথম তৈরি করা হয় শুরুতে পিএইচপিটা ব্যবহৃত হতো একটা পার্সোনাল হোম পেজ কন্ট্রোলের জন্য। অর্থাৎ যেমন ধরেন আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, ওয়ার্ডপ্রেসের একটা কন্ট্রোল প্যানেল থাকবে, ওই কন্ট্রোল প্যানেল থেকে আমরা টোটাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কী করতে পারতেছেন, কন্ট্রোল করতে পারতেছেন। ঠিক একইভাবে চাইলে আপনি পার্সোনাল আপনার একটা ওয়েবসাইটের জন্য আপনার নিজস্ব ইচ্ছে মতো একটা কন্ট্রোল প্যানেল তৈরি করতে পারবেন, কার দ্বারা, পিএইচপি ইউজ করে। এটাকে বলা হয় অর্থাৎ ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে আমি কোড এডিট না করে আমার ওয়েবসাইটের প্রতিটি কন্টেন্ট আমার কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবো। যেমন ওয়ার্ডপ্রেসও কিন্তু তৈরি করা হয়েছে এই পিএইচপি ব্যবহার করেই। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে ব্যবহার করা হয়েছে কি পিএইচপি ব্যবহারের কারণে সেটা ডাইনামিক রেঞ্জে কাজ করে। অর্থাৎ আমি ওয়ার্ডপ্রেসে গিয়ে কোনো একটা টেক্সট যদি পরিবর্তন করে দিই, সেটা আমার ওয়েবসাইটে পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা আমার ওয়েবসাইটের সাথে এই ওয়ার্ডপ্রেসের কন্ট্রোল প্যানেলের যেমন কানেকশন, এটা চাইলে আপনার একটা নিজস্ব ওয়েবসাইটের জন্য নিজস্ব আপনার ইচ্ছে মতো একটা কন্ট্রোল প্যানেল বানাতে পারবেন। ওই কন্ট্রোল প্যানেলের সাথে যে কানেকশন তৈরি করার মাধ্যমে আপনার কন্ট্রোল প্যানেল থেকে আপনার নিজস্ব ওয়েবসাইটটা কী করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো? স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটাতে কিছু টেক্সট এবং ইমেজ আছে, যেগুলো আমি যদি পরিবর্তন করতে চাই, আমরা কোড এডিট করে HTML ফাইল, CSS ফাইল এডিট করে কী করতে হবে, পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে পিএইচপি ব্যবহৃত হচ্ছে কোথায়? ওয়েবসাইট ডাইনামিক করতে। এছাড়াও অ্যাপস তৈরিতে অনেক ক্ষেত্রে পিএইচপি ব্যবহৃত হয়। যেমন ডেস্কটপ অ্যাপস তৈরিতে পিএইচপির ব্যবহার দিন দিন বাড়ছে, যদিও সব থেকে বেশি ব্যবহৃত হয় পিএইচপিটা ওয়েবসাইট তৈরিতে। যেমন একটা ধারণা করা হয় প্রায় 60 থেকে 84% ওয়েবসাইট এখনও পর্যন্ত ওয়েবসাইটের ব্যাক এন্ড পিএইচপি দিয়ে গড়া। এছাড়াও যে বিভিন্ন ফাংশনাল কাজ, যেমন লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদির যে ফাংশনাল ব্যাপারগুলো, এগুলো কিন্তু পিএইচপি দ্বারা ইজিলি করা যায়। এটা ছাড়াও যদি লগ ইন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্ম, যেমন আপনারা প্রত্যেকে লগ ইন এবং রেজিস্ট্রেশন করে থাকবেন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে। এই লগ ইন রেজিস্ট্রেশনের টোটাল সিস্টেমটা, যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলটা স্টোর হচ্ছে তাদের ডাটাবেসের সম্পূর্ণ প্রক্রিয়াগুলো পিএইচপি দ্বারাই করা হয় মূলত। আচ্ছা, তাহলে পিএইচপির চাহিদাটা কেমন? পিএইচপিতে যদি আপনি দক্ষ হতে পারেন, এখনও পর্যন্ত যখন আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে আপনারা ইজিলি এটা বুঝতে পারবেন পিএইচপিটার চাহিদা কেমন, সেটা এখানে ক্লিয়ার না করে আমি সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ওখানে দেখাবো। সো পিএইচপি কী এবং পিএইচপি দ্বারা কী করা হয় তা আপনারা অলরেডি বুঝে গেছেন, আমি এটা আশা করি। ধন্যবাদ সবাইকে। নেক্সট টিউটোরিয়ালে আমরা জানবো পিএইচপির চাহিদাটা কেমন মার্কেট প্লেসে।